এই মুহূর্তের ধামাকা নিউজ, ঠিক আছে? তোমরা যারা ডাব্লিউবি প্রাইমারি চাকরি করতে চাও তাদের জন্য কিন্তু বিগ ব্রেকিং নিউজ কিন্তু চলে এসেছে। তোমাদের আমি A to Z দেখাবো, ঠিক আছে? এবং যাদের এই ভিডিওটি ফেক মনে হবে তাদের এই ভিডিও দেখার ভাই কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমাদের কাছে কোনো কিছু আপডেট না আসলে কিন্তু আমরা দিই না। এর আগে একটা ভিডিও করে তোমাদের বলে দিয়েছিলাম যে ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে চলেছে, তার প্রমাণ কিন্তু তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমার সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুড ব্রেকিং বলতে পারো, বিগ ব্রেকিং বলতে পারো নিউজ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। এই ভিডিওতে তোমাদের ডাব্লিউবিপি প্রাইমারি রিলেটেড আলোচনা করব। তোমাদের ভ্যাকান্সি কিন্তু দৌড় গোড়ায় বলতে পারো, ঠিক আছে? তোমাদের ভ্যাকান্সি চলে এসেছে এটাই বলতে পারো, ঠিক আছে? তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকতে চলেছে, সমস্ত কিছু প্রুফ দেবো আমি, 100% প্রুফ কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে দেবো। এবং তোমাদের শুনতে পাচ্ছ যে অক্টোবর থেকে নাকি ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদের আমি বলে দেবো যে অক্টোবরে হচ্ছে কি সামনের মাসে হচ্ছে, কবে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। এবং টেট পাসদের সবার চাকরি, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, টেট পাস সবার কিন্তু চাকরি গ্যারান্টি এবার, ঠিক আছে? তোমরা যারা টেট পাস করে রয়েছো তাদের কিন্তু সবার চাকরি 100% গ্যারান্টি। এবং 23-এর রেজাল্ট সম্পর্কে বলবো, তোমাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমার সমস্ত ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলে রাখি, যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ এরকমই নিত্য নতুন আপডেট বা কন্টেন্ট আমাদের চ্যানেলে পাবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু তথ্য জোগাড় করি, পরিশ্রম করি, তারপরে তোমাদের কাছে কিন্তু আমরা আপলোড করি। সেই জন্য আমাদের প্রতি তোমরা কিন্তু বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? আমরা সবসময় অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করি। দু এক সময় হয়তো মিলবে না, মিলতে চায় না, কারণ সেই সময় ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমরা 99% অথেন্টিক নিউজ তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি এবং সেটা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা যারা বলছো দাদা তুমি মন গড়া বলছো, ভাই আমি মন গড়া বলি না, ঠিক আছে? আমার কাছে আপডেট আছে, সেটা আমি বলি, ঠিক আছে? এর আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু দোরগোড়ায়। তোমরা অনেকেই বিশ্বাস করোনি, অনেকেই বিশ্বাস করেছো। যারা বিশ্বাস করেছো তাদের ভালো হবে, তারা প্রিপারেশন নিতে পারবে। দেখো একটা নোটিশ কিন্তু তোমাদের এসছে, ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়ালি তোমরা দেখতে পাচ্ছ, ডেট দেওয়া রয়েছে কত, 30শে আগস্ট। কি রয়েছে দেখো, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার, ঠিক আছে? দেখো এখানে ফর্ম ভালো করে দেখবে, হ্যাঁ ফর্ম দেখো, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার থেকে হয়েছে। এখানে কোথা থেকে পাঠানো হয়েছে? ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রাইমারি স্কুল কোচবিহার থেকে পাঠানো হয়েছে। কাকে পাঠানো হয়েছে? দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কেল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সার্কেল আছে সমস্ত সার্কেলে পাঠানো হয়েছে সাব ইন্সপেক্টরের কাছে, ঠিক আছে? এটা হলো কোচবিহারের তোমাদের নোটিশ। দেখো সাবজেক্ট কি রয়েছে, দেখো এখানে রয়েছে কি রয়েছে, ফরেন্সিক ভ্যাকান্সি রিপোর্ট। কি সম্পর্কে ভ্যাকান্সি রিপোর্ট? দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, দ্য কি বললাম, দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার গভর্নমেন্ট এডেডস অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড বেসিক প্রাইমারি স্কুল, ঠিক আছে? অর্থাৎ বেসিক প্রাইমারি স্কুলের কাছ থেকে বা তোমাদের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল আন্ডারে, সমস্ত প্রাইমারি স্কুলের কাছ থেকে ভ্যাকান্সি রিপোর্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে। কিসের জন্য চাওয়া হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবে। এ গুড নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট টিচার উইল বি কি করবে, রিক্রুটমেন্ট করবে, উইল বি রিক্রুটমেন্ট শর্টলি আন্ডার দ্য কাউন্সিল অফ টার্ম মেমো নাম্বার, এটা দিয়ে দিয়েছে তোমাদের। দেখো অর্থাৎ খুব এ গুড নাম্বার অফ মানে কি ভাই, একটা গুড নাম্বার, একটা ভালো ভ্যাকান্সির, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার উইল বি একটা রিক্রুট করা হবে, অর্থাৎ একটা গুড নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসতে চলেছে প্রাইমারিতে। এখানে দেখো তোমরা মেমেও দেখতে পাচ্ছ, এখানে কোচবিহারের কাছে, কোচবিহারে যে এখানে ডিস্ট্রিক্টে এখানে এসেছে 28 তারিখে। তোমাদের এখানে সমস্ত কিছু দেখো দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু লেখা রয়েছে যে তোমাদের কিন্তু একটা ভালো ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে চলেছে, এবং তোমাদের ভ্যাকান্সি কত আসতে চলেছে সেটা কিন্তু তোমাদের আমি বলে দেবো, এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো, ঠিক আছে? দেখো এখানে লেখা রয়েছে, এখানে দেয়ার ফর ইউ আর রিকোয়েস্টেড টু রিপোর্ট দ্য নোডেড ভ্যাকান্সি রিপোর্ট সার্কেল। তোমাদের কিসে বলা হয়েছে এখানে দেখো, তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রিপোর্ট তার জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ কবে লাস্ট ডেট, তোমাদের 2 তারিখে, অর্থাৎ আজকের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রিপোর্টটা সমস্ত সার্কেলে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে তোমাদের জমা দিতে হবে, যে কোন স্কুলে কতগুলো সিট আছে, ঠিক আছে? আমরা কিন্তু ভাই তোমাদের যথেষ্ট পরিশ্রম করে তোমাদের ভিডিও আপলোড করি, আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারো। তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে ভাই, ঠিক আছে? যারা বিশ্বাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। তোমাদের আমি দেখিয়ে দিলাম একটা গুড নাম্বার অফ রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে খুব তাড়াতাড়ি হতে চলেছে, হ্যাঁ খুব আর্জেন্ট বিষয়টা, সেটা কিন্তু তোমাদের উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পারলে যে নতুন একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের এখানে আসতে চলেছে। তোমাদের ভ্যাকান্সি কবে শুরু হবে তোমাদের আমি বলেছি। দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু এই বছরের মধ্যে শুরু হবে 100 and 102%,
ঠিক আছে, 102% তোমাদের 200% আমি বলে দিলাম যে এই বছরের মধ্যে কিন্তু তোমাদের প্রাইমারি রিক্রুটমেন্ট যে 2022 টেট যারা তোমরা পাস করে রয়েছো, 2014 টেটে যারা রয়েছো, 2017 টেটে রয়েছো, তাদের কিন্তু নিউ রিক্রুটমেন্ট নিউ ভ্যাকান্সি এই বছরই কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তোমাদের আমি বলে দিচ্ছি, যেটা বলে দিচ্ছি সেটা মেনে চলো ভাই। ঠিক আছে, তোমাদের ভালো হবে। ঠিক আছে, তোমাদের বিভ্রান্ত করার জন্য আমরা ভিডিও আপলোড করি না। ঠিক আছে, তোমাদের এই বছরে একটা ভ্যাকান্সি বেরোবে এবং তোমাদের ভোটের আগে 25 সালে আর একটা ভ্যাকান্সি বেরোবে, অর্থাৎ 24 সালে একটা তোমরা ভ্যাকান্সি পাবে এবং 25 সালে আর একটা তোমরা কিন্তু গুড একটা বিগ ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কারণ এই অবস্থায় রিক্রুটমেন্ট কিন্তু হবেই, যা অবস্থা রাজ্যের এই মুহূর্তে কিন্তু রিক্রুটমেন্ট হবেই। ঠিক আছে, আর আমি বলেছি টেট পাস সবার চাকরি, হ্যাঁ বলতে পারো যে টেট পাস কিন্তু সবারই চাকরি হবে, কারণ তোমাদের যতগুলো টেট পাস রয়েছে মোটামুটি আমি ধরি যে এই মুহূর্তে তোমাদের 25,000 টেট পাস ক্যান্ডিডেট রয়েছে। সেক্ষেত্রে যদি তোমাদের 20,000 22,000 ভ্যাকান্সি বের হয়, সেটা বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল। 20,000 প্লাস ভ্যাকান্সির বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং তোমাদের 20,000 ভ্যাকান্সি বেরোলে কিন্তু তোমাদের 95% টেট পাস ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাবে। আর টেট পাস ক্যান্ডিডেটের 95% চাকরি হয়ে যাওয়া মানে ভাই সবারই চাকরি হয়ে যাওয়া। ঠিক আছে, এবং অল্প কিছু ক্যান্ডিডেট বেঁচে থাকবে। ঠিক আছে, অল্প কিছু ক্যান্ডিডেট হয়তো যাদের স্কোর অনেকটা কম, তারা শুধু অল্প কিছু বেঁচে থাকবে, কিন্তু যাদের স্কোর খারাপও আছে কিংবা মোটামুটি আছে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের 2023-এর রেজাল্ট তোমাদের বলেছিলাম, 2023-এর রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত, কিন্তু তোমাদের যে অ্যান্সার কি সেটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল পাঠানো হয়েছে বিবেচনা করার জন্য, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে যে অ্যান্সারটা কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। কারণ তোমরা জানো যে প্রতি বছরই কিন্তু টেট প্রশ্ন ভুল মামলা হচ্ছে। ঠিক আছে, এই জন্য কিন্তু পর্ষদ এবার একটু বুদ্ধি করে সেন্ট্রালের কাছে পাঠিয়েছে এই প্রশ্নগুলো বিবেচনা করার জন্য। আশা করি তোমাদের কিন্তু এই মাস বা এই ফার্স্ট 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। এবং তোমাদের আমি বলে দিচ্ছি 2023 কিন্তু এর সাথে তোমাদের ইনক্লুড হওয়ার পসিবিলিটি রয়েছে, অর্থাৎ তোমাদের যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেই ভ্যাকান্সিটার সাথে কিন্তু 2023 টেটরাও কিন্তু এখানে ইন্টারভিউতে বসতে পারবে। ভ্যাকান্সি কিন্তু তোমাদের এই বছর আসবে, তোমাদের আমি বলে দিলাম। সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি একটু ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।